আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ক্রিয়েশন। আমি আজকে আপনাদের সাথে দুইতলা একটি বার্থডে কেকের ডেকোরেশন শেয়ার করব। বাচ্চাদের জন্মদিনে আপনারা এইভাবে দুইতলা কেক তৈরি করে দিতে পারেন। বাচ্চারা কিন্তু দুইতলা কেক অনেক বেশি পছন্দ করে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজেই এই কেকটা ডেকোরেশন করতে হয়। আমি এখানে 8 ইঞ্চি এবং 5 ইঞ্চি সাইজের দুইটা কেক নিয়েছি, আর 4টা ডিম দিয়ে একটা কেকের ব্যাটারি আমি এই দুইটা কেক তৈরি করেছি। আর এই কেকের রেসিপি আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিখে দেবো। এখন এই কেকগুলো মোল্ড থেকে বের করে নিচ্ছি। উপরে থাকা বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি। একই রকমভাবে 5 ইঞ্চি সাইজের কেকটাও মোল্ড থেকে বের করে উপর থেকে বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি। দুইতলা কেক তৈরি করলে আপনারা সবসময় চেষ্টা করবেন দুইটা কেকের মাঝে পার্থক্য যাতে 3 ইঞ্চি থেকে 4 ইঞ্চি পর্যন্ত হয়। যেমন আমি এখানে 5 ইঞ্চি এবং 8 ইঞ্চি সাইজের কেক ব্যবহার করছি। আপনারা 9 ইঞ্চি এবং 6 ইঞ্চি সাইজের কেক ব্যবহার করতে পারেন। এখন এই দুইটা কেকই আমি 3টা স্লাইস করে কেটে নিচ্ছি। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এই কেকটা কতটা সফট হয়েছে। আপনারা চাইলে এই কেকগুলোকে 4 ভাগেও ভাগ করে নিতে পারেন। একই রকমভাবে বড় সাইজের কেকটাকেও আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি। দুইতলা কেক তৈরি করলে একদম নিচে যেই লেয়ারটা থাকবে সেই লেয়ারটা যাতে কোনোভাবে সরে না যায় এই জন্য নিচে সামান্য পরিমাণে একটু হুইপড ক্রিম এবং সামান্য পরিমাণে হোয়াইট চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এতে করে নিচের লেয়ারের কেকটা সরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এখন এর উপরে কেকের প্রথম লেয়ারটা দিয়ে দিচ্ছি। এখন এর উপরে দিয়ে দিচ্ছি মিল্ক সিরাপ। আজকের এই কেকের জন্য আমি 1.5 কাপ পানি, 1/4 কাপ গুঁড়া দুধ এবং 1/3 কাপ চিনি একসাথে মিশিয়ে জাল করে নিয়েছি। মিল্ক সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এর উপরে দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম। প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটা খুব ভালোভাবে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। এখন এর উপরে দিয়ে দিচ্ছি হোয়াইট চকলেট গানাশ। প্রতিটা লেয়ারে এইভাবে হোয়াইট চকলেট গানাশ ব্যবহার করলে কেকের স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। এখন এর উপরে কেকের আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। একই রকমভাবে এই লেয়ারটাতেও মিল্ক সিরাপ, হুইপড ক্রিম এবং চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এখন এর উপরে কেকের সর্বশেষ লেয়ারটা দিয়ে দিচ্ছি। এই লেয়ারটাতেও খুব ভালোভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এখন এই কেকের উপর এবং চারো সাইড ক্রিম দিয়ে খুব ভালোভাবে কভার করে নিচ্ছি। কিছুটা ক্রিমে আমি অয়েল বেস পিঙ্ক ফুড কালার মিশিয়ে নিয়েছি। এখন প্যালেট নাইফের সাহায্যে কেকের নিচের দিকে এই পিঙ্ক কালারের ক্রিমটা দিয়ে দিচ্ছি। এতে করে কেকের মধ্যে খুব সুন্দর একটা শেড তৈরি হবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো কালারের ক্রিমও এখানে ব্যবহার করতে পারেন। ব্রেড নাইফের সাহায্যে এখন এই কেকের মাঝে একটা দাগ টেনে নিচ্ছি। এতে করে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হবে। আপনারা চাইলে প্যালেট নাইফের সাহায্যে সমান করে নিতে পারেন। হোয়াইট চকলেট গানাশের সাথে আমি সামান্য পরিমাণে পিঙ্ক ফুড কালার মিশিয়ে নিয়েছি। এখন পাইপিং ব্যাগের সাহায্যে কেকের উপরে এই গানাশটা দিয়ে দিচ্ছি। গানাশ দিয়ে দেওয়া হয়ে গেলে এখন প্যালেট নাইফের সাহায্যে উপর দিকটা একটু সমান করে দিচ্ছি। কেকটাকে এখন ফ্রিজের নরমালি রেখে দিচ্ছি। 8 ইঞ্চি সাইজের কেকটা আমি ঠিক যেভাবে ডেকোরেশন করেছি একই রকমভাবে আমি 5 ইঞ্চি সাইজের কেকটাকেও ডেকোরেশন করে নিচ্ছি। পাঁচ ইঞ্চি সাইজের এই কেকটা 8 ইঞ্চি সাইজের কেকের উপরে বসানোর আগে এই কেকটাকে অবশ্যই 30 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত ফ্রিজের নরমালি রেখে ঠান্ডা করে নিতে হবে। এতে করে কেকটা একটু ভালোভাবে সেট হতে পারবে। 30 মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করার পর 5 ইঞ্চি সাইজের কেকটাকে 8 ইঞ্চি সাইজের কেকের উপরে বসিয়ে দিচ্ছি। এখন একটা 1M নজলের সাহায্যে কেকের উপরে কিছু ফুল তৈরি করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এই ফুলটা কিভাবে তৈরি করে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো এই কেকটা সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে ভালো লাগে সেভাবেই কেকটা সাজিয়ে নিতে পারেন।
এখন এই একই নজলের সাহায্যে দুইটা কেকের মাঝেও একটা বর্ডার তৈরি করে নিচ্ছি। এখন এই প্রতিটা ফুলের উপরে গোল্ডেন সুগার বল দিয়ে দিচ্ছি, আর কেকের মাঝে নিজের পছন্দ মতো কিছু সুইট বল এবং স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা বেলুন টপার নিয়েছি। এখন কেকের উপরে এই টপারটা বসিয়ে দিচ্ছি। বাচ্চারা কিন্তু এই ধরনের টপার অনেক বেশি পছন্দ করে। এর সাথে দিয়ে দিচ্ছি একটা হ্যাপি বার্থডে টপার। এই টপার এবং কেক ডেকোরেশনের সব কিছুই কিন্তু আপনারা বেকিং টুলবক্সে পেয়ে যাবেন। বেকিং টুলবক্সের ওয়েবসাইট এবং পেজ লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমাদের কেকটা এখন পুরোপুরি তৈরি। যে কোনো বাচ্চার জন্মদিনে কেকটা তৈরি করলে বাচ্চারা কিন্তু অনেক বেশি খুশি হবে। আমার আজকের এই সহজ 2 তালা কেকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।